আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জুম্মা মুবারক। আপনারা গো খবর কি? কে কিরকম আছেন কমেন্টস করে জানেন। আপনার তো কোনো খোঁজ খবর পাই না। আসেন বিয়স দেখেন, গাছ লাগাইছে, গাছের ভিতরে কিছু ফুল দেখছেন। আর একটা জিনিস দেখবেন না, আসেন দেখাই। পাশে বেলকুনি, ফুল গাছ, রাস্তার সাথে বাড়ি। আসেন দেখাই, দেখবেন না একটা দারুণ জিনিস আবার হইছে। আসেন দেখাই। এই দেখেন নাগামরিচ দেখছেন কি সুন্দর করে, মাশাআল্লাহ নাগামরিচ হয়েছে। যা সুন্দর গ্রান বিয়ার, যদি আপনার করে খাওয়াইতে পারতাম তাইলে বুঝতেন। মাশাআল্লাহ দিলে এত গ্রান। আসেন রান্নাঘরে যাই। এদিক দিয়ে আমি আবার গরুর গোশটা বসাই থুয়ে গেছি। গরুর গোশ ভুনা করবো, সব ময় মশলা দিয়ে। এটা আমি দেখাই নাই। একটু ঢাইকে দিই হোক। আর এক চুলায় বসাই দিচ্ছি ডাল, ডালটা হোক। আর এই দেখেন মিষ্টি কুমড়া, কত বড় একটা মিষ্টি কুমড়া দেখছেন। তারপরে এদের ভিতরে কি কি আনছে। একটা মিষ্টি কুমড়া আনছে কত বড়, আমরা এমনি মানুষ কম, তারপর কত বড় একটা মিষ্টি কুমড়া আনছে। আর হচ্ছে এটা হচ্ছে সমুদ্রের পোয়া, আর হচ্ছে মুরগি, আর হচ্ছে দেশি ট্যাংরা মাছ, সাথে সবজি হিসাবে আনছে ভেন্ডি, আর আনছে বেগুন। ব্যাস বেগুনটা কাটতে নিলাম। আমি প্রথমে দিয়ে দিতেছি একটু চিনি, সামান্য একটু দিতেছি, সামান্য একটু সয়াবিন তেল, আর চাট মশলা, সাথে হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। একটু ভালো করে মাইখা কিছুক্ষণ লেগে রেখে দেই, পরে ভাজবো এগুলা আস্তে ধীরে। আর এই সাথে আবার আমি ভেন্ডিও কাটতে নিচ্ছি। গরুর মাংসটাও পানি শুকিয়ে গেছে, আমি আর অল্প কিছু গরম পানি দিব কষানো লেগে। তো গরুর মাংস পানিটাও শুকিয়ে গেছে, কিছু গরম পানি দিই একটু কষানো লেগে। আমি ডালটা একটু বাগার দিয়ে নিই। ডালটা হয়ে গেছে, আর এই পাশে গোশটা বসাই দিচ্ছি। গোশটার কি অবস্থা দিই, এই দুমা বেশ। আমরা সাধারণ মানুষ, যখন যা হয় আলহামদুলিল্লাহ আমরা তাই পাক করি। আমি ভিডিও লাগে আলাদা কোনো পাক করি না, কোনো কিছু দেখাই না। শুধু ভালো লাগে, আপনাদের কমেন্টস পাই, শুনতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, এই কারণে আমার এটা করা। তো আমার ভিডিওটা একটু দেখেন, আপনাদের মূল্যবান সময় দেওয়া, যারা আমার পছন্দ করেন। গোশটা আরও হোক, কষাইতে দিচ্ছি, অল্প আছে। আর এদিকে ডালটাও বাগার দিয়ে দিই। ডালটা বাগার দেওয়া শেষ। নামায় ফেলামো। তো বিয়াস আমি বেগুনগুলো একটু ভাজা নিই। দেখলেন তো মাইকা রাখছি অনেকক্ষণ আগে। এভাবে একটু বেগুন ভাজা খাইয়া দেখেন, অনেক ভালো লাগবো।
বাস তিনটা হোক আস্তে আস্তে। ইয়েস, আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। আর মসজিদও খুদমা শুরু হয়ে গেছে, জুম্মা মুবারক। নামায় ফেলা এদিকটা গরুর গোশটাও, এই কি অবস্থা, মাশাল্লাহ। এটাও হইতেছে, আস্তে আস্তে হোক আরও। আমি অল্প করে পানি দিচ্ছি, চুলার আঁচটা কমাই দিচ্ছি। গরুর মাংস যত চুলার আঁচ কমায় রান্না যায় ততই ভালো লাগে। ভিয়াস দেখি গরুর মাংসটা কি অবস্থা। মাশাল্লাহ হয়ে গেছে, আর একটু হোক। আমি একটা রসুন দিয়ে দিলাম, আমার খাইতে ভালো লাগে এই কারণে রসুনটা দিয়ে দিলাম একটাই। আর একটু হোক, রসুনটা নরম হওয়া পর্যন্ত। আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। চুলার আঁচটা একটু কমাই দিই। তো বেশ, আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু লাল হোক। পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজটা লাল। আমি দিয়ে দিলাম ভেন্ডিটা, স্বাদ অনুযায়ী লবণ, একটু লাড়াচাড়া দিয়ে দিই মিশিয়ে। হলুদ মরিচটা পরে দিব, একটু হতে থাকুক। তো ভিয়াস খেয়াল করছেন আমি কোনো মরিচ দিই নাই, কিন্তু এখন একটা নাগা মরিচ দিব এই যে ভাজিতে। আস্তা দিলাম, একটু কাটটা দিলাম মাঝখান দিয়া, কোনো কাঁচা মরিচ দিই নাই। বাস, এটা প্রায় হয়েছে। আবার তো করবেন, সব কিছু তো ধন্যবাদ দিলেন, ভাজিতে তো ধন্যবাদ দিলেন না, সব কিছু তো ধন্যবাদ খান। এটা তো দিব বিয়াস, কিন্তু একটু পরে। তো বিয়াস গরুর মাংসটা হয়ে গেছে। আমি দিয়ে দিতেছি একটু ভাজা জিরার গুঁড়া, আর মসজিদে খুদমা শুনতেছি আর রান্না করতেছি। তো বিয়াস আমি কিছু ভাজিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু মিশাইয়া দিই। নাগামরিচটা মাঝখানে দিয়ে দিলাম। বাস, আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। তো বিয়াস দেখলেন তো কি রান্না করছি, গরুর মাংস ভুনা করছি, বেগুন ভাজিয়ে নিছি, আর হচ্ছে সাথে হচ্ছে ভেন্ডি ভাজি। আমার রান্নাটা কেমন হয়েছে, যদি আমার রান্নাটা ভালো লাগে বিয়াস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের মূল্যবান সবাই যেমন ভিডিও একটু দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।